হেমন্তের নরম আলোয় মোড়ানো সকাল, ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির বিন্দু আর বাতাসে হালকা ঠান্ডার পরশ সবকিছুই যেন জানিয়ে দিচ্ছে দিনাজপুরে এসেছে শীতের আগমনী বার্তা। ভোরের শহর এখন কুয়াশার চাদরে মোড়ানো, সূর্যের দেখা মিলছে কিছুটা দেরিতে। সকাল ও বিকেলে হালকা শীতের স্পর্শে বদলে গিয়েছে প্রকৃতির রূপ। ঘরে ও বাহিরে মানুষ এখন গায়ে দিচ্ছে পাতলা চাদর বা সোয়েটার। শীতের আগমন দিনাজপুরে শুরু হয়ে গেছে। আসলে দিনাজপুরে একটু আগেই শীত পড়ে। তো আমরা এই শীতকে উপভোগ করতেছি। এই যে সকালে জগিং করতে আসতেছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আমাদের দিনাজপুরে গত ২-৩ দিকে শীত পড়া শুরু হয়ে গেছে এবং রাত্রে আমাদেরকে এখন কাঁথা কম্বল নিতে হচ্ছে। আমাদের এখানে শীত নামা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে খুব বেশি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। শীতের তীব্রতা বাড়তেছে, মাঝখানে বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির মধ্য দিয়ে এই শীতের আগমন বার্তা আমরা পেয়ে গেছি। এখন আর আমাদের ফ্যান চালাতে হয় না। আমাদের মাঝরাত থেকে পর থেকে আমাদের এখন গায়ে কিছু একটা কম্বল বা কাঁথা দিয়ে। প্রভাতের আলো ফুটতেই দেখা যায় ঘাসের ডগায় ঝুলে থাকা স্বচ্ছ শিশির বিন্দু। রাতভর জমা হওয়া শিশিরগুলো সকালে সূর্যের রশ্মিতে ঝলমল করে ওঠে। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আঁকা কাচের নকশা সাজিয়ে রেখেছে শহরের প্রতিটি গলিতে, ক্ষেতের ধারে, গ্রাম বাংলার প্রতিটি পথের পাশে। প্রকৃতির এই পরিবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও বইছে আনন্দের স্রোত। আবহাওয়া অফিস জানিয়েছে নভেম্বর জুড়ে এভাবে কুয়াশা বাড়তে পারে। ডিসেম্বরের শুরুতেই শীতের তীব্রতা বাড়বে এবং মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহত্তর দিনাজপুর অঞ্চল হিমালয়ের সন্নিকটে অবস্থিত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন কিছুটা আগে হয়ে থাকে এবং শীতের তীব্রতাও কিছুটা বেশি হয়। সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে বর্তমানে যে মৃদু শীতের অনুভূতি সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ উত্তরের যে হিমেল বায়ু প্রবাহ সেটি সক্রিয় রয়েছে। সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে এই অঞ্চলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। চলতি সপ্তাহে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে ধীরে ধীরে হ্রাস পাবে। তবে পুরো দস্তুর যে শীত বা শৈত্যপ্রবাহ সেটি ডিসেম্বরে এর দেখা মিলতে পারে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কুয়াশা ও শিশিরবাহিত শীতের শুরুতে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বিশেষ সতর্কতা প্রয়োজন। দিনাজপুর তথা বাংলাদেশের উত্তরে যে শীতের যে প্রকোপ, এটা খুব মারাত্মক আকার ধারণ করে। তারই সূচনা লগ্ন আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই শীতে আমি একজন চিকিৎসক হিসেবে বয়স্ক ব্যক্তিদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি যে শীতের সময় যখন শীতের তীব্রতাটা বেশি বেড়ে যায়, তখন তাদেরকে এত সকালে না হেঁটে বিকেল বেলা হাঁটার ব্যাপারে আমরা পরামর্শ দেই। কারণ বয়স্ক লোকের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে। আর শীতের সময় যদি এই সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত হয়, এটা বড় ধরনের ডিজিজে তারা আক্রান্ত হতে পারে সর্দি কাশি থেকে। এবং এই শীতের সময় যেহেতু সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরা বেশি বাইরে বেরোতে পারে না বা হাঁটতে পারে না, তো তাদের দেখা যায় যে তখন শরীর চর্চার যে সময়টা অনেকখানি কমে যায়। আবার শীতে পিঠাপুলি সহ বিভিন্ন ধরনের খাবারের পরিমাণ বেড়ে যায়। তো সুগারের মাত্রা যেন না বেড়ে যায়, এজন্য শীতেও কিন্তু কাস্টমাইজড ওয়েতে বা যে যখন আমরা হাঁটতে পারি এই অনুযায়ী আমাদের হাঁটাটা ধরে রাখতে হবে। শীতের আগমন মানেই যেন এক নতুন রং, নতুন অনুভব। হেমন্তের কোমল হাওয়া আর সকালের স্নিগ্ধ শিশিরে দিনাজপুরের প্রকৃতি এখন যেন এক মধুর পরিবর্তনের গল্প শোনাচ্ছে শীতের আগমনী সুরে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, আরসি টিভি।